আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সে বিষয়টি হচ্ছে রোজার নিয়ত করতে ভুলে গিয়েছেন। সেই নিয়তটি আপনি কতক্ষণ পর্যন্ত করবেন বা কখন করা যাবে এক্সাক্টলি একটু ভালোভাবে খেয়াল করবেন আজকের এই ভিডিওর টপিকগুলো। যেকোনো ইবাদতের জন্য নিয়ত করাটা খুবই জরুরি। নিয়ত ছাড়া কোনো ইবাদত কবুল করবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আমল নিয়তের উপর নির্ভর করে। তবে অন্য সব ইবাদতের মতো রমজান মাসে রোজা রাখার জন্য নিয়ত করতেই হবে। তাই আমাদের দেশে রোজা রাখার জন্য আরবিতে একটি দোয়া পড়া হয়। অনেকে মনে করেন এই দোয়াটি না পড়লে রোজা নিয়ত হবে না। তবে আলেমদের মতে বাংলায় মনে মনে নিয়ত করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার অনেকের মতে রোজা রাখার জন্য শেষ রাতে সেহরি খেতে ওঠা এবং সেহরি খাওয়ার মাধ্যমেই রোজার নিয়ত করা যায়, এটা মনে করে থাকেন অনেকেই। একটু ভালোভাবে খেয়াল করবেন কথাগুলো। কেউ যদি সেহরির সময় রোজার নিয়ত করতে ভুলে যায় তাহলে তিনি কতক্ষণ পর্যন্ত রোজার নিয়ত করতে পারবেন? আজকের এই রোজার নিয়তটি কতক্ষণ পর্যন্ত করতে পারবেন? এই বিষয়ে ইসলামী আইন ও ফিকহ শাস্ত্রবিদদের মতামত হলো যে সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখার সময়সীমা। ফরজ রোজার নিয়ত করার সময়সীমা হলো দিনের মধ্যভাগ পর্যন্ত, অর্থাৎ দিনের মধ্যভাগের আগ পর্যন্ত নিয়ত করলে তা শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আলেমরা বলেন আরবি দিনের সূচনা হয় সুবহ সাদিক থেকে। তাই সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যতটুকু সময় হয় এর মাঝামাঝি সময়ের আগে রোজার নিয়তটি করলেই রোজা রাখা শুদ্ধ হয়ে যাবে। সেহরি খাওয়াটা জরুরি নয়, কিন্তু সেহরি খাওয়া সুন্নত। যেমন যদি সেহরির সময় তথা সুবহ সাদিক শুরু হয় 5টায় আর সূর্যাস্ত হয় সন্ধ্যা 7টায়, তাহলে একদিন হবে 14 ঘন্টায়। তাই সুবহ সাদিক থেকে 7 ঘন্টা অতিবাহিত হওয়ার আগে রোজার নিয়ত আমাদেরকে করতে হবে। কেউ সুবহ সাদিকের সময় রোজার নিয়ত করতে ভুলে গেলে এই সময়ে আগে নিয়ত করলে রোজা রাখা শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। অর্থাৎ এই হিসাব মতে দুপুর 12টার আগে রোজার নিয়ত করলে সেদিন রোজা রাখা শুদ্ধ হবে। যদি এরপর নিয়ত করে তাহলে তার রোজা সেটা শুদ্ধ হবে না। ফতোয়া হিন্দিয়ার 1/195 পৃষ্ঠাতে এই বিষয়টি আরো সুন্দরভাবে উল্লেখ রয়েছে। আপনারা সম্ভব হলে একটু দেখে নেবেন। আর অবশ্যই তাহলে জেনে নেবেন যে এই আজকের ভিডিওটির মূল টপিকই হচ্ছে আপনি রোজা রেখেছেন কিন্তু সেহরি খেয়েছেন অথবা সেহরি খান নাই, রোজার নিয়ত করতে আপনি ভুলে গিয়েছেন, সেটি কখন করবেন? সেটি হচ্ছে আপনি দিনের মধ্যভাগ পর্যন্ত ইনশাআল্লাহ রোজার নিয়তটি করতে পারবেন। যদি ভুলে যান আপনি রোজা রেখেছেন, নিয়ত করেননি, কিন্তু আপনার রোজাটা কিন্তু গণ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন, আমিন। এবং সকলকেই 30টি রোজা সহি সালামত সুন্দরভাবে রাখার মতো করার মতো তৌফিক দান করুক, বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।